আমি কে? এক অনন্ত জিজ্ঞাসার সামনে দাঁড়িয়ে যখন নিজের দিকে তাকাই, তখন চোখের সামনে ভাসে এক অদ্ভুত কুহেলিকা। এই যে রক্তমাংসের শরীর, যাকে আমি আমি বলে আঁকড়ে ধরে আছি, এ কি সত্যিই আমি? এই নাম, এই পরিচয়, এই পার্থিব অবস্থান, এগুলো তো কালের নিয়মে বদলে যায়, হারিয়ে যায়। তবে কি এই অনিত্য খোলসের মাঝেই আমার প্রকৃত সত্তার সীমানা নির্ধারিত? আমি কি কেবলই আমার চিন্তা, আমার আবেগ আর আমার সঞ্চিত স্মৃতির সমষ্টি? কিন্তু আমার মন তো এক অস্থির সমুদ্র। সেখানে রোজ কত নতুন ঢেউ ওঠে, কত পুরনো ঢেউ ভেঙে পড়ে, যা প্রতিনিয়ত পরিবর্তনশীল, যা নদীর স্রোতের মতো কেবলই বয়ে যায়। তা কি করে আমার চিরন্তন আমি হতে পারে? সুখ দুঃখ, প্রাপ্তি অপ্রাপ্তি, এসবই তো আপেক্ষিক অনুভূতির এক মায়াজাল মাত্র। একটু গভীরে তলিয়ে দেখলে বুঝতে পারি, আমি এই দেহ নই, কারণ দেহ নশ্বর। আমি এই মন নই, কারণ মন চঞ্চল। আমি বুদ্ধি বা অহংকারও নই, আমি হলাম সেই নিরাসক্ত দ্রষ্টা, যে অন্ধকারে প্রদীপ জ্বেলে রাখে। আমি সেই আলো। আমার সামনে দিয়ে জীবনের এই বিপুল নাটক মঞ্চস্থ হয়ে চলেছে, আর আমি এক নিস্তব্ধ নীরবতায় কেবল তার সাক্ষী হয়ে আছি। আমি কোনো নির্দিষ্ট রূপের ফ্রেমে বাঁধা নই, আবার কোনো অরূপ শূন্যতাও নই। আমি সেই শুদ্ধ চৈতন্য, যা সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে স্পন্দিত হচ্ছে। আমি অগ্নির উত্তাপের মতো, জলের শীতলতার মতো মহাজাগতিক এক অবিচ্ছেদ্য অংশ। জন্ম ও মৃত্যুর যে চক্র আমাকে ভয় দেখায়, তা কেবল এই নশ্বর দেহের। আমার কোনো শুরু নেই, আমার কোনো শেষ নেই। আমি অখণ্ড, আমি অনাদি, আমি অনন্ত। এই জাগতিক কুহেলিকা আর মায়ার পর্দার আড়ালে আমি সেই শাশ্বত সত্য। আমি চিদানন্দ রূপ, আমি শিব স্বরূপ।